শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। ঠাকুর বাংলা তখনকার বড়াল বাংলো, মূল বাড়ি যেটা এখন মেমোরিয়া, তা বাদে সবটাই ফাঁকা। তবে বর্তমান কাঠের কারখানার কাছে অশ্বত্থ গাছটা আর কয়েকটা ডউয়া গাছ তখন থেকে এখনো আছে। শীতের বিকাল, এখন যেখানে পরমারাধ্যা শ্রী বর্মার প্রতিকৃতি বসানো আছে ও জায়গাটা তখন ফাঁকা, পরন্তু রোদ পরম প্রেমময় শ্রী ঠাকুর ও পরমারাধ্যা শ্রী বর্মা পাশাপাশি দুটো চেয়ারে বসেছেন। ডক্টর হরিপদদা, ডক্টর পেরিদা প্রমুখ কয়েকজন আমরা কাছাকাছি দাঁড়িয়ে আছি। 10-12টা ফ্রক পরা মেয়ে সামনের খোলা জায়গায় খেলছে। দুই দলে ভাগ হয়ে আছে মেয়েরা। এক দল থেকে একটি মেয়ে গিয়ে অন্য দলের সামনে গান গাইছে। ইলেডিং বিলেডিং হাইল, রাজার খবর আইল। একটি বালিকা চাইল, তখন অন্য দলে মেয়েরা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও লো বলেই ছুট লাগালো। তখন রাজার দলে মেয়েটি দৌড়ে গিয়ে যে মেয়েটিকে ছুঁতে পারল সে চলে এলো রাজার দলে। পরমারাধ্যা শ্রী বর্মা ধীরেন্দ্রকে বললেন ওই মেয়েদের কাছে ডেকে আনতে। তারাও এলো। তিনি বললেন, এই খেলাটা ভালো না। যে সব রাজা সব সময় মেয়ে চায়, সব মেয়ে মিলে সে সব রাজাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হয়। তোরা কি তেমন মেয়ে নাকি যে যে কেউ এসে চাইবে আর তার পেছন পেছন চলে যাবি? কখনো যাবি না। কোনো নকল রাজা তোদের কারোর দিকে হাত বাড়ালে সরে যাবি সেখান থেকে। বুঝিয়ে দিলেন জীবনের কোনো খেলাই নেহাত খেলা নয়। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন আর সঙ্গে বলুন জয় গুরু।